নমস্কার বন্ধুরা, টেস্ট অফ মোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা ঝটপট মাছের রান্না নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন, আজ আমরা বানিয়ে নেব সর্ষে পার্শে। তো এই শীতের সময় খুব সুন্দর সুন্দর পার্শে মাছ ওঠে, ডিম ভর্তি, একদম ডিম ভর্তি, বেশ বড় বড় পার্শে মাছ, যেটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমি সর্ষে পার্শে বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি পার্শে মাছ। লাগবে একটু সর্ষের তেল, আর আমি বড় চামচের 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, 4-5টা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী, হাফ চা চামচ নুন দিয়ে ভালো করে সেটাকে মিক্সিতে পেস্ট করেছি এবং সেটাকে ভালো করে স্ট্রেটারে স্ট্রেন করে তার ছাকড়াটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে টেস্টটা খুব ভালো আসে এবং ডাইজেস্টের কোনো প্রবলেম হয় না। আর নিয়েছি সামান্য চপড ধনেপাতা বা কোরিয়েন্ডার। খুব একটা বেশি উপকরণ এখানে আমরা ব্যবহার করব না। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট তাহলে রান্নাটা শুরু করে দিই। তো আমরা ঝটপট রান্নাটা শুরু করে দেব। আমরা কড়াইটাকে বসিয়ে নিয়েছি। কড়াইতে আমরা দিয়ে দেব সর্ষের তেল, যতক্ষণ তেলটা গরম হচ্ছে বন্ধুরা, ততক্ষণ আমরা এখানে মাছটাকে ম্যারিনেশন করে নেব। তো ততক্ষণ আমরা মাছটাকে ম্যারিনেশন করে নেব নুন আর হলুদ দিয়ে। তো আমরা দিয়ে নেব খুব সামান্য হলুদ, আর অল্প নুন, যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ঝটপট 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় এবং খেতে খুব সুন্দর লাগে। এই শীতের সময় পার্শে মাছের অসম্ভব ভালো একটা স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই স্টেজে আমরা এখানে মাছগুলোকে ছেড়ে নেব আর ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা এক এক করে সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি। এই স্টেজে এবারে আমরা ঝটপট রান্নাটা সেরে নেব। দেখুন, আমরা সমস্ত মাছগুলোকে একে একে ভেজে তুলে নিয়েছি। তো এই স্টেজে আমরা গরম তেলটার মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে, আর আমরা যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে রেখেছিলাম সেটাকে আমরা এই স্টেজে এর মধ্যে দিয়ে দেব আর হালকা হাতে মিশিয়ে নেব। আমরা কিন্তু এখানে আর হলুদের ব্যবহার করব না, কেননা আমরা রান্নাটাও সর্ষের তেলে করছি।
আর মাছে হলুদ দিয়েছি। আমরা এই স্টেজে এখানে আর কোনো হলুদ ব্যবহার করব না, আমি নুনও ব্যবহার করব না, কিন্তু আপনারা একটু টেস্ট করে নেবেন, করে নুনটা দেখে নেবেন, কেননা আমি মাছ ভাজার সময় মাছে নুন দিয়েছি, আর আমি সর্ষে পোস্ত বাটার সময় তাতে ভালোভাবে নুন দিয়েছিলাম, সেই জন্য আমি আর নুন দেব না বন্ধুরা। আপনারা যদি কে কীরকম নুন খান টেস্ট ওয়াইজ আপনারা নুনটা চেক করে নুনটা দিয়ে নেবেন। এই স্টেজে এখানে আমি দেখুন খুব সুন্দরভাবে সর্ষে পোস্ত থেকে যখন তেলটা ছাড়তে শুরু করলো ঝটপট, এখানে আমি অ্যাড করব মাছগুলো। খুব সামান্য জল আমরা এই বাটিটা ধুয়ে অ্যাড করব। আপনারা যে যেরকম ঝোল রাখতে চাইছেন সেটার অনুপাতে আপনারা এখানে জলটা অ্যাড করবেন। আমি খুব একটা জল দেব না, আমি একটু মাখা মাখাই এটাকে বানাই, এটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চাইছেন তাহলে সেই অনুপাতে আপনারা আপনাদের বুঝে জল অ্যাড করবেন। আর উপর থেকে দিয়ে নেব খুব সামান্য ধনে পাতা, আর দু একটা কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন যদি ঝাল বেশি খান, কিন্তু আমি যেহেতু বাটাটা একবারে ভালো করে দিয়ে নিয়েছি সেই জন্য আমি ওপর থেকে আর কাঁচা লঙ্কা অ্যাড করছি না। এই স্টেজে আমরা এটাকে ঢেকে দেব, আর 2 মিনিট টকবক করে ফুটিয়ে নিলেই ব্যাস আমাদের সর্ষে পার্শে একদম রেডি। তো বন্ধুরা আমার গরম গরম সর্ষে পার্শে একদম রেডি পরিবেশনের জন্য। দেখুন আপনারাও ঝটপট বানিয়ে নিন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের সর্ষে পার্শেটা খেতে কেমন হলো। আমার আজকের রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওটিতে।